বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আছি ফেনী জয়লস্কর এলাকার জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে। আমার পেছনে যে উচ্চ বিদ্যালয়টি দেখছেন, এখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই জয়লস্কর উচ্চ বিদ্যালয়ে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 6 থেকে 700 বন্যার্ত দুর্গত মানুষ এখানে আশ্রয় নিয়েছেন, যারা গত 6-7 দিন ধরে পর্যায়ক্রমে এখানে এসছেন। অর্থাৎ গত 6-7 দিন ধরেই তারা বলছেন যে ধীরে ধীরে পানি বাড়ছিল, এবং দুর্গম এলাকায় যারা মনে করছিলেন যে তারা হয়তো আর যে পরিমাণ পানি বাড়ছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত টিকতে পারবেন না, তারাই জানমালের নিরাপত্তা রক্ষায় তাদের হাতে যা কিছু নিয়ে আসা সম্ভব তা নিয়ে এসে এখানে এই আশ্রয় কেন্দ্রে উঠেছেন। এবং এর পাশে একটি বিজিবি ক্যাম্প রয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় যারা নিয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে তারা এখানে সর্বোচ্চ রকমের সহযোগিতা পাচ্ছেন, বিজিবি তাদেরকে সহযোগিতা করছে, এবং অন্যান্য যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও নিয়মিত ত্রাণ দিয়ে যাচ্ছেন। দেখছিলেন যে জয়লস্কর উচ্চ বিদ্যালয়ে যে স্কুলটি, এখানে যে মাঠ রয়েছে, মাঠে প্রচুর পানি এখনো রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের নিচতলায় অনেক পুরনো যে ভবনটি, সেই ভবনের নিচতলায় পানি জমে রয়েছে। অর্থাৎ এখানে প্রচুর পানি উঠেছিল। তারা বলছেন যে গত রাতের পর থেকে আস্তে আস্তে এই অংশে পানি কিছুটা কমছে, যদিও যত দক্ষিণ দিকে যাওয়া হবে ততই আসলে পানির পরিমাণটা অনেক বেশি। অনেকে বলছেন যে দক্ষিণ দিকে কোথাও কোথাও এখনো এক গলা পরিমাণ পানি রয়েছে, এবং ঘর বাড়ি সবকিছুই ডুবে গিয়েছে। অনেকে বলছেন তাদের গবাদি পশু ছিল, সেগুলোকে তারা কোনোভাবে আনতে পারেনি, হয়তো প্রচুর গবাদি পশু মারাও পড়েছে। তো এভাবেই বলছেন যে এই বন্যা আসলে গত 4-5 দিনে প্রচুর মানুষকে নিঃস্ব করে দিয়েছে। তারা বলছেন যে এখান থেকে যাওয়ার পরে হয়তো তাদের স্বাভাবিক জীবনযাপন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকু ফিরে পেতে তাদের অনেক সময় লাগবে, এবং সেক্ষেত্রে তারা যে সরকার রয়েছে সরকারের সহযোগিতা চেয়েছেন, এবং বলছেন যে অনেকে এখনো পর্যন্ত আছেন অনেক দুর্গম জায়গা রয়েছে এখান থেকে প্রায় 7-8-10 কিলোমিটার দূরে, যেখানে এখনো প্রচুর মানুষ রয়েছেন। তাদেরকে আসলে আনার কোনো উপায়ও তারা পাননি, এবং তাদেরকে হয়তো অনেক ক্ষেত্রে ত্রাণও তাদের কাছে পৌঁছানো যায়নি। তো যে বিষয়টি সকাল থেকেই বলছিলাম যে নৌকা খুব প্রয়োজন এই বন্যা দুর্গত মানুষদের আশ্রয় কেন্দ্রে আনার জন্য, এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছানোর জন্য। তারা বলছেন যে নৌকা ব্যবস্থা করে হলেও তাদের যারা দুর্গম জায়গায় এখনো পর্যন্ত দুর্গত অবস্থায় রয়েছে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে আনার জন্য নৌকা পাঠানো হয়, সে ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনের কাছে তারা করার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই বন্যার পরিস্থিতি নিয়ে আমি সকাল থেকে লাইভ করছিলাম, ফেনীতে আছি আমি বর্তমানে, এর আগে নোয়াখালী ছিলাম। আমার আরেক সহকর্মী আছেন কুমিল্লা, ইশতিয়াক আহমেদ। কুমিল্লার বন্যার যে পরিস্থিতি সেটি জানাতে আমরা চলে যেতে চাই তার কাছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, যেটি জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে পাওয়া তথ্য। এই ছিল সর্বশেষ। পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে, এবং যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই যে বুড়িচং উপজেলার প্রায় 45,000 গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে আছে ঘর, এবং আমি বলি যদি পানিবন্দী কিন্তু 1,75,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে গিয়েছে। তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি ব্রাহ্মণপাড়া উপজেলার যে ঘঙ্গর নদী ভাঙ্গার ফলে কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলার 3টি ইউনিয়ন কিন্তু একেবারে প্লাবিত হয়েছে, এবং সেখানে কিন্তু প্রায় 5,000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। একটা বিষয় জানা রাখতে চাই যে যেহেতু কুমিল্লা বুড়িচং উপজেলার এবং ব্রাহ্মণপাড়া উপজেলার এই যে উপজেলাগুলো কৃষির উপর নির্ভরশীল বেশি, সেক্ষেত্রে যে প্রচুর পরিমাণ ফসলি জমি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং প্রায় 4,000 হেক্টর ফসলি জমি পুরো কুমিল্লা জেলা জুড়ে একেবারে তলিয়ে গিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম বিশেষ করে যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে। তবে গোমতী নদী যে পানি, সেই পানি কিন্তু এখনো বিপদ সীমা থেকে 100 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু এখনো বাঁধ কিন্তু নরম হয়ে আসছে এবং পানি চুকিয়ে বের হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু ঝুঁকি রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং কোনোভাবে কিন্তু গোমতীর পানি খুব একটা কমছে না বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি হলে তার ঝুঁকি আরো বেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা হচ্ছে বিশেষ করে স্বেচ্ছাসেবক সংগঠন যারা ত্রাণ নিয়ে এখানে আসছেন, বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী, তারা ত্রাণ নিয়ে কিন্তু পানিবন্দী যারা রয়েছেন তাদেরকে
সরবরাহ করার জন্য যাচ্ছেন। এবং হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি যে যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু খাবার সরবরাহ করছেন, শুকনো খাবার, পানি, বিশুদ্ধ স্যালাইন সবকিছু কিন্তু তারা সরবরাহ করছেন। তার পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় পানিবন্দী রয়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য উদ্ধার কাজ করছে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো এবং ফায়ার সার্ভিস, আর্মি, সেনাবাহিনী সহ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে। কুমিল্লা এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।